আমার জন্য এটাই সাকসেস যে আজকে আমার মা এই অ্যাওয়ার্ডটা পাচ্ছে এবং সে এখানে বসে আছেন, সুস্থ আছেন, তার চিকিৎসার জন্য ভাবতে হচ্ছে না, সে কিছু ধরলে ওই জিনিসটা আমি তার হাতে তুলে দিতে পারছি। আমার মনে হয় প্রত্যেকটা মায়ের জন্য এটাই সবচেয়ে বড় পাওয়া। আমরা বাসে করে চট্টগ্রাম থেকে ঢাকায় আসি এবং আম্মুকে আরও একটা টাফ সিচুয়েশনের মধ্যে আমি ফেলে দিয়েছিলাম। ঢাকায় আমাদের রিলেটিভসরা আছেন, আমি তাকে বলেছিলাম কোনোভাবেই তাদেরকে আসলে বলা যাবে না, আমি যদি অডিশনে গিয়ে ফেল করি তাহলে এটা অনেক লজ্জাজনক হবে, আমি এই জিনিসটা চাই না। তো ব্যাপারটা আরও টাফ হয়ে গেল আমাদের জন্য। আমরা এখানে ঢাকায় এসে আমরা ঢাকা তখন অতটা চিনি না, কারণ সারা জীবনে দেশে বাইরে ছিলাম। আম্মু, আমি এবং আমার 3.5 বছরের ছোট ভাই আমরা ঢাকার উদ্দেশ্যে রওনা দিই। এখানে এসে ছোট্ট একটা হোটেলে উঠি। সকাল থেকে রাত পর্যন্ত আমার অন্যান্য যেই কন্টেস্টেন্টরা ছিলেন তাদের মায়েরা গরমের মধ্যে ভেন্যুর বাইরে আসলে বসে থাকতেন। তো আম্মুকে ওরকম একটা অবস্থাতে আমার ছোট ভাই তখন আম্মুর কোলে, ওকে রেখে আমার ভিতরে যাওয়াটা আসলে সবসময় অনেক টাফ ছিল। বাট আমি তারপরেও যেতাম। প্রত্যেকবার মনে হতো না আজকের দিন আমার বিজয়ী হয়ে ফিরতে হবে, না হলে এই কষ্টটুকু আম্মু কার জন্য করছে। তো প্রতিদিন এরকম যেতাম সকালের দিকে, তারপর রাতের দিকে ফিরতাম। আমার আম্মু প্লাস অন্যান্য কন্টেস্টেন্ট আম্মুরা সব বাইরে আসলে ওয়েট করতেন যে আচ্ছা আমার মেয়ের কি রেজাল্ট আসলো। তো আলহামদুলিল্লাহ আমি প্রত্যেকবার এসে একটা ভালো বা একটা গুড বা পজিটিভ নিউজ দিতে পেরেছি। তো এরকম করতে করতে 2-3 দিন কেটে যায়। কেটে যাওয়ার পর ফাইনাল টপ 25 আমি সিলেক্ট হয়ে যাই। 40% বেশি গ্লো, বিশ্বের 1 নম্বর গ্লো ক্রিম, নতুন গ্লো এন্ড লাভলি। এর মধ্যে আম্মু আসলে ক্লান্ত হয়ে যায় একই জিনিস করতে ওয়েট করতে। তো আমি শেষ যখন এসে বলি আম্মু আমি টপ 25 সিলেক্ট হয়ে গেছি, এখন এটার পরে একেবারে ফিনালে। তো আম্মুর মুখে আমি এক্সপেক্ট করছিলাম আম্মু আমাকে জড়িয়ে ধরবে, বলবে ওয়াও, বাট তার উপরে যেই ধকলটা আসলে যাচ্ছিল এই কয়দিন ধরে, তো সে বললো ও আচ্ছা ঠিক আছে ভালো। তো তারপর আমরা আবার টিকিট কাটি, চট্টগ্রামের জন্য রওনা দেই। আমার ওই দৃশ্যটুকু মনে আছে, আমার আম্মু রাতের বেলা সারাদিন কষ্ট করতে কিংবা বসে থাকতে আমার ছোট ভাইকে নিয়ে জাস্ট জানালাতে হেলান দিয়ে সে ঘুমাচ্ছিল। তো ওই সময়টাতে আমি আম্মুর দিকে তাকাই এবং আমার মনে হচ্ছিল এই যে আমার আম্মুর সব স্যাক্রিফাইস, আমি শুধুমাত্র এই কম্পিটিশনের বিজয়ী হব না, আমি লাইফে এতটুকু সাকসেসফুল হব যে আমার আম্মু যত কষ্ট করেছে সেটা আমি কোনো না কোনোভাবে তাকে ফেরত দিতে পারবো। হয়তো পারবো না এটা বলার জন্য বলা, কিংবা আমার আম্মু যা চাইবে আম্মুর চিকিৎসার জন্য, কিংবা আমার আম্মু যে জিনিসটা ধরবে আমি যাতে ওই জিনিসটা আমার আম্মুর হাতে তুলে দিতে পারি, এটা আমার স্বপ্ন ছিল। এবং ওই দিন রাতের বেলা আমি ওই জার্নিটাতে এই প্রতিজ্ঞা করি নিজেকে। আমি জানি না একটা মানুষ আসলে কতটুকু সাকসেস পেলে সাকসেসফুল হতে পারে, কিন্তু আমার জন্য এটাই সাকসেস যে আজকে আমার মা এই অ্যাওয়ার্ডটা পাচ্ছে এবং সে এখানে বসে আছেন, সুস্থ আছেন, তার চিকিৎসার জন্য ভাবতে হচ্ছে না, সে কিছু ধরলে ওই জিনিসটা আমি তার হাতে তুলে দিতে পারছি। আমার মনে হয় প্রত্যেকটা মায়ের জন্য এটাই সবচেয়ে বড় পাওয়া। সে তার সন্তানের জন্য যেটা ভেবেছে সন্তান সেটুকু করতে পেরেছে, আমার মনে হয় এটাই আসলে সবচেয়ে বড় পাওয়া। আমি আর সময় নিব না। প্রত্যেকটা মাকে অনেক ধন্যবাদ, অনেক স্যালিউট। আসলে আপনার সন্তানরা সাকসেসফুল না, আপনারা সবাই সাকসেসফুল। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ আশিস দা। আই এম সরি, আমি আম্মু নিয়ে কথা বলতে গেলে আমার এরকম অবস্থাই হয়। থ্যাংক ইউ সো মাচ।